এই যাকাত যে ব্যক্তি আদায় না করবে তার কি ভয়ানক শাস্তি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা স্বর্ণ রূপা টাকা পয়সাকে জমা করে রাখে, যাকাত আদায় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে রাসূল, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির ঘোষণা দেন। বলেন না নাউযুবিল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা যাকাত দিবে না, যারা যাকাতকে জমা করে রাখবে, স্বর্ণ মুদ্রা মালকে তারা যাকাত না দিয়ে জমা করে রাখবে, তাদের মালকে জাহান্নামের আগুন দিয়ে গলিয়ে ইস্ত্রি বানাবে, লন্ডি বানাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাতুকওয়া বিহা জিবাহুহুম, লন্ডি ইস্ত্রি বানিয়ে ওই সম্পদকে জাহান্নামের আগুনে গলিয়ে ইস্ত্রি বানিয়ে লন্ডি বানিয়ে তার কপালের মধ্যে সেক দেওয়া হবে। বলেন না নাউযুবিল্লাহ। আপনি কি সহ্য করতে পারবেন? আচ্ছা, আপনি একটু তাহলে পরীক্ষা করে দেখেন। ইস্তারি দোকানে গিয়ে যেটা ইস্তারি দেয়, ইস্তারি থেকে খোলার পর 10 মিনিট পর আপনি 5 মিনিট ফ্যানের নিচে রেখেও যদি আপনি কপালে দেন, তাহলে আপনি সহ্য করতে পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তার ওই যাকাতের মালকে ইস্ত্রি বানিয়ে লন্ডি বানিয়ে তার পার্শ্বকে এমন ভাবে ঢলা হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া যুহুরুহুম, তার পিঠের মধ্যে ওই ইস্ত্রি দিয়ে ঢলা হবে। বলেন না নাউযুবিল্লাহ। ভাই, মারাত্মক শাস্তি। আপনি কি সহ্য করতে পারবেন? এটা একবার চিন্তা করেন। আপনি একবার চিন্তা করেন যে আপনার যাকাতের, আপনি যাকাত দেন না, আমি যাকাত দেন। আপনি চিন্তা করেন নিজে যে আমি যাকাত দেই না, আমি মনে মনে চিন্তা করতেছি আমি যাকাত দেই না। যদি আমার মালটাকে এরকম ভাবে জাহান্নামের আগুনের মধ্যে গলিয়ে এরকম ভাবে ইস্ত্রি বানিয়ে আমার কপালে ডলা হয়, আমার পাজের মধ্যে ডলা হয়, আমার পিঠের মধ্যে ডলা হয়, তাহলে কি আপনি সহ্য করতে পারবেন? এটা আপনি চিন্তা করেন, দিল দিয়ে চিন্তা করেন, তাহলেই আপনি বুঝতে পারবেন। সোনামণি ভাইরা, এই জন্য আমাদেরকে যাকাত, যাদের উপর যাকাত ওয়াজিব হয়েছে, তাদেরকে যাকাত সঠিকভাবে আদায় করতে হবে। যদি আমরা যাকাত আদায় করতে পারি, তাহলেই আমরা আমাদের মালকে সংরক্ষণ করতে পারবো। বলেন না ঠিক না ঠিক? হাদিস শরীফের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আতাহু আল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, যাকে মাল দেওয়া হয়েছে কিন্তু সে যাকাত, ওই মালের যাকাত আদায় করে না, তাহলে কিয়ামতের দিন তার ওই মালটাকে বিষধর সাপে রূপান্তরিত করা হবে। দেখেন, আপনার ওই মালটা, আপনি যে মালের যাকাত আদায় করেন নাই, ওই মালটা বিশাল বড় সাপ হয়ে আপনার পা থেকে পেছিয়ে পেছিয়ে গলায় এসে আপনার সামনে এসে এরকম ভাবে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার মাল, এই বলে বলে আপনার চোয়ালের মধ্যে সে থুবল দিতে থাকবে। যাকাত না আদায় করা এরকম ভয়ানক শাস্তি রয়েছে।